দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আমি আজকেও তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। টেক্সট বুক পার্ট 2, অর্থাৎ তোমাদের প্রথম পার্টটি যেটা ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষায় হয়ে গেছে, এখন পার্ট 2 যেটার হাতে কলমে প্রশ্ন উত্তর, অর্থাৎ আমি বাংলা তোমাদের পর্যায়ক্রমে প্রশ্ন উত্তর দিয়েছি। আরেকটি ভিডিও পরবর্তীতে আরেকটি ভিডিও অর্থাৎ সেট 5-এর মাধ্যমে তোমাদের সকল বাংলা প্রশ্নের উত্তর আমি কমপ্লিট করব। এরপরে আমি ইংরেজি এবং এক এক করে অঙ্কের সমস্ত টেক্সট বইয়ের সমাধানেই দেখাবো। যাই হোক, টেক্সট বই সমাধান বাংলা কবিতা প্লাস গল্প দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, এখানে সেট নম্বর কিন্তু 4। 4 আমাদের গ্রাম কবিতা এবং বুদ্ধির পরীক্ষা গল্প বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এই দেখতে পাচ্ছ আমাদের গ্রাম কবিতাটি বন্দে আলী মিয়া হচ্ছে এর কবি। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সে তা সবে মিলে নাহি কেহ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই, হিংসা ও মারামারি কবু নাহি করি, পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়েরও সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়েছি প্রাণ, মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি, আম গাছ জাম গাছ বাজঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন, সকালে সোনার রবি উঠে পূর্ব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। এই হচ্ছে কবিতা। কবিতাটি তোমরা অবশ্যই মুখস্থ করবে কবির নাম সহ, কারণ কিভাবে প্রশ্ন আসে তোমাদের এখনই সেগুলি দেখাবো। তার আগে আমি শব্দার্থগুলি একটু দেখি। কেহ, কেহ মানে কেউ, কভু মানে কখনো, গুরুজন, গুরুজন মানে বয়সে যিনি বড়, ডরি, ডরি মানে ভয় পায়, বায়ু, বায়ু মানে হাওয়া বাতাস, কিরণ, কিরণ মানে আলো, আত্মীয় মানে নিজের পরিবারের লোকজন, আর হেন মানে মতো। এই হচ্ছে তোমার শব্দার্থ। এরপরে যে আমরা কবিতাটা যদি আবারও দেখি সুন্দর করে, আমাদের গ্রাম বন্দে আলী মিয়া, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সে তা সবে মিলে নাহি কেউ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালা যাই, হিংসা মারামারি কবু নাহি করি, পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়েছে প্রাণ, মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি, আম গাছ জাম গাছ বাজঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন, সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। আমি দুইবার কেন পড়লাম, আসলে কবিতাটি খুব সুন্দর এবং তোমার বারবার পড়লে মুখস্থ হয়ে যাবে। কারণ আর পড়া মুখস্থ হলেই কিন্তু তোমার এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে। দেখো, এরপর আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘরের পরের খালিঘর, খালিঘর মানে একটা লাইন দেওয়া ফাঁকা আছে, ওই লাইনটা তোমাদের লিখতে হবে। কাজে সমস্ত লাইন কিন্তু এরকম করে আসতে পারে। দেখো যেখানে যেখানে ফাঁকা আছে ওই ফাঁকা ঘরের উত্তরটা কিন্তু এই লাইন, এই যে লাল লাল যে তোমার গোলাপি কালার দিয়ে দেওয়া তার উত্তর, ঠিক আছে। এই হচ্ছে তোমার এভাবেও প্রশ্নটি আসতে পারে সরাসরি। এখন আমি হাতে কলমে যে প্রশ্ন সেটা দেখাবো। 1.1 আমাদের গ্রামে কেউ কারুর পর আপন নয়, কি হবে? উত্তর হবে তোমার পর, অর্থাৎ তাহলে পরের উপরে তুমি কি করবে, ঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে পর, আমি এখানে টিক মেরে দেই। আমাদের গ্রামটি ছোট নাকি বড়? আমাদের গ্রামটি ছোট, এটা হবে উত্তর। আমাদের গ্রামটি আমাদের মায়ের নাকি বন্ধুর মতো? আমাদের মায়ের মতো, এই মায়ের। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, সূর্যের নাকি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি? চাঁদের, এই চাঁদের, এটা হবে উত্তর। এরপরে 1.5 কবিতাটিতে মোট পংক্তির সংখ্যা কত? পংক্তি হচ্ছে আমার 14। পংক্তিটা তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি যে পংক্তিটা মূলত কি। পংক্তিটা মূলত লাইন। এখানে তোমরা যদি গুনো কয়টা লাইন, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টি লাইন মানে 14টি পংক্তি। কাজে তোমরা উত্তরগুলি ভালো করে বুঝতে পেরেছো। এরপরে কবিতাটিতে থাকা 3টি যুক্ত বর্ণ, যেমন গ্রাম, গড়াফলা, প্রাণ আর আত্মীয়, এই 3টা হচ্ছে যুক্ত বর্ণ। তোমরা ভালো করে 2 নম্বরের প্রশ্নটি মুখস্থ রাখবে বা বই। এরপর পাঠ থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করে গ্রামের সকল শিশু ড্যাশ
পাঠশালায় যায়। গ্রামে ড্যাশ ধান আর ড্যাশ দিঘি আছে, মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি আছে। গ্রামে আত্মীয়র মতো আছে ড্যাশ, আম গাছ জাম গাছ বাঁশঝাড়। ড্যাশ ও ড্যাশ করা ভালো নয়, হিংসা ও মারামারি করা ভালো নয়। ড্যাশ থাকার আনন্দ অনেক, একসাথে থাকার আনন্দ অনেক। এই হচ্ছে তোমাদের 3 নম্বরের পূর্ণাঙ্গ প্রশ্ন উত্তর আমি দিয়ে দিলাম। এরপর আমরা সরাসরি যাই 4 নম্বরের প্রশ্নে। হ্যাঁ, নিচের শব্দগুলো বিপরীত অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। যেমন বড়, বড় হবে কি ছোট, রাতে, দিনে, অন্ধকারে, আলো, আসমান, জমিন অথবা মাঠ, যেটাই বলতে পারো। এরপরে এই যে 5 নম্বরের যে প্রশ্ন, 5-এর 1, 5-এর 2, 5-এর 3, আমি উত্তরগুলি আমাদের ছোট গ্রাম কার সমান? আমাদের ছোট গ্রাম মায়ের সমান। অর্থাৎ এই যে 1 নম্বরের প্রশ্ন, সেটার উত্তর হবে আমাদের ছোট গ্রাম মায়ের সমান। তারপর চাঁদের কিরণ লেগে কারা ঝিকিমিকি করে? চাঁদের কিরণ লেগে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে হ্যাঁ ঝিকিমিকি করে। ঠিক আছে। এবার সকালে সোনা রবি পূব দিকে ওঠার পরে কি ঘটনা ঘটে? সকালে সোনা রবি পূব দিকে ওঠার পরে পাখি ডাকে, বাতাস বয়, নানা রকম ফুল ফোটে। পাখি ডাকে, বাতাস বয়, নানা রকম ফুল ফোটে। এবার আমরা চলে যাব বুদ্ধি পরীক্ষা গল্পে। লিখেছে নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়। এক বুড়ো 2 ছেলে ছিল। সারা জীবন ধরে খেটে বুড়ো অনেক টাকা কড়ি জমিয়েছিল। বয়স হয়ে গেছে দেখে বুড়ো ঠিক করলো যে তার ছেলে দুজনের মধ্যে যে বেশি উপযুক্ত হয়েছে তারই হাতে টাকা করে ভার দিয়ে যাবে। এই বিষয়ে হ্যাঁ পরীক্ষা করার জন্য একদিন বুড়ো কি করলো? রোগশয্যার পাশে 2 ছেলেকে, আমার ওই দাগ, 2 ছেলেকে তোমার গিয়ে হলো পাশে 2 ছেলেকে ডেকে নিয়ে আনিয়ে বলল, দেখো তোমাদের দুজনে একটি একটি করে 2টি পয়সা দিচ্ছি, 1 পয়সা দিয়ে তোমাদের এমন জিনিস কিনে আনতে হবে যাতে আমার এই ঘর ভরে যায়। যে তা পারবে তাকেই আমার সমস্ত সম্পত্তির ভার দিয়ে দেবো। একটি করে পয়সা নিয়ে 2 ভাই তো বাজারে বেরোলো। কিছুক্ষণ পরে অনেক ভেবেচিন্তে বড় ভাই 1 পয়সার খড় কিনে নিয়ে এসে ঘরে বিছোতে লাগলো। কিন্তু 1 পয়সার খড়ে সমস্ত ঘরটা ভরে গেল না। হ্যাঁ, তার কিছুক্ষণ পরে ছোট ভাই এলো 1 পয়সা দিয়ে একটা মোমবাতি কিনে এনে ঘরে এসে মোমবাতি জ্বালিয়ে দিতে তার আলোয় ভরে গেল সমস্ত ঘর। তখন বুড়ো সন্তুষ্ট হয়ে ছোট ছেলেকে বললে, তোমাকেই দিয়ে গেলাম আমার সমস্ত সম্পত্তির ভার। এই হচ্ছে গল্প। এরপরে শব্দার্থ যদি আমরা একটু দেখি, উপযুক্ত মানে কি? যোগ্য। উপযুক্ত হচ্ছে যোগ্য। ঠিক আছে, উপযুক্ত মানে যোগ্য। তারপরে ভার অর্থ দায়িত্ব, পরীক্ষা অর্থ যাচাই, সহ্য অর্থ বিছানা, সম্পত্তি অর্থ বিষয় আশায়, সমস্ত অর্থ পুরো, এবং কিছুক্ষণ মানে কিছু সময়, সন্তুষ্ট হচ্ছে খুশি হওয়া। এরপর হাতে কলমে যে প্রশ্ন, বুদ্ধির পরীক্ষা গল্পটি কার লেখা? এই প্রশ্ন সহ আমি সম্পূর্ণ উত্তর দেখাবো। আগে শব্দার্থ তো বলেই দিলাম, এরপরে হাতে কলমে যে প্রশ্ন উত্তর সেগুলি দেখাচ্ছি। বুদ্ধির পরীক্ষা গল্পটি কার লেখা? বুদ্ধির পরীক্ষা গল্পটি নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় লেখা। গল্পে কজন মানুষের কথা পড়লে? গল্পে 3 জন মানুষের কথা পড়লাম। এক বুড়ো লোক ও তার 2 ছেলে। বুড়ো লোকটি তার 2 ছেলেকে কটি পয়সা দিয়েছিলেন? বুড়ো লোকটি তার 2 ছেলেকে একটি একটি করে পয়সা, 2টো পয়সা দিলেন। হ্যাঁ, বুড়ো ছেলে কি, বড় ছেলে ঠিকই আছে। বড় ছেলে কি কিনে আনলো? বড় ছেলে 1 পয়সা দিয়ে খড় কিনে আনলো। ছোট ছেলের প্রতি তার বাবা খুশি হলেন কেন? বুড়ো লোকটি তার ছেলেদের বলেছিলেন যে এমন জিনিস কিনে আনবে যাতে করে ঘর ভরে যায়। ছোট ছেলেটি মোমবাতি কিনে এনে ঘরে জ্বালিয়ে আলোয় ভরিয়ে দিল। এই বুদ্ধি দেখে ছোট ছেলের প্রতি তার বাবা খুশি হলেন। অর্থ লিখতে যুক্ত বর্ণ আছে এমন শব্দ ব্যবহার করি। ছেলে একটা দেখিয়ে দেওয়া আছে, পুত্র, বিছানা, শয্যা, ভাই, ভ্রাতা, পয়সা, মুদ্রা, সব, সমস্ত, ভার, দায়িত্ব। এখানে সব কয়টি শব্দেই দেখা যাচ্ছে যুক্ত বর্ণ আছে। বুড়ো তার 2 ছেলেকে কাছে ডাকলেন, ঘটনাগুলি সাজিয়ে লিখতে বলেছে। তাই আমার প্রথম যে ঘটনাটি সেটা আগে হবে। তাই প্রথমটা হচ্ছে কোনটা? আমি যদি 4-এর 3, বুড়ো ঠিক করলেন তার উপযুক্ত ছেলেকে সম্পত্তির ভার দিয়ে যাবেন। এটা কিন্তু তোমার কত? 1। বড় ভাই খড় কিনে আনলে আর ছোট ভাই কিনলো মোমবাতি। বুড়ো তার ছোট ছেলেকে সম্পত্তির ভার দিয়ে গেলেন। তাহলে 1 নম্বর হচ্ছে এই যে 4-এর 3। তাহলে 2 হবে কোনটা? বুড়ো তার 2 ছেলেকে কাছে ডাকলেন, 2। তারপরে 3 হবে কোনটা? একটি করে পয়সা নিয়ে 2 ভাই বাজারে বেরোলো। তারপরে 4 বা 5 হবে কোনটা? বড় ভাই খড় কিনে আনলো আর ছোট ভাই কিনলো মোমবাতি। এবং সর্বশেষ বুড়ো তার ছোট ছেলেকে
শক্তির ভার দিয়ে গেলেন। এই হচ্ছে তোমার টোটালি একটি গল্প এবং একটি কবিতার প্রশ্ন উত্তর। পরিশেষে তোমাদের বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।